যথেষ্ট। অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাজকিয়ার কি অবস্থা। এখানে অনেক সময় একজন আলেম আরেকজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন, তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে। তাজকিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। তো যদি ওলামায়ে কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন, তাহলে সাধারণ জনগণ কি করবে? কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম? ইস্যু পাগল হয়ে গেছে আমরা। মন চাইলে একটা কমেন্ট করে দিলাম, মন চাইলেও একটা গালি দিয়ে দিলাম, মন চাইলেও একটা শেয়ার দিয়ে দিলাম। এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে, আর যারা ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে 10 বার যে বাবা যাবো কি যাবো না। আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাজকিয়া দরকার। তাজকিয়া মানেটা কি? অনেকে এটাকে সুফিইজমের সাথে সম্পৃক্ত করে দেন। সুফিইজম, তাজকিয়া এগুলো ইসলামের কোনো শত্রু নয়। এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায়, বরং সুন্নাহর উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে। ধরেন আমি সারাদিন অনেক সুন্নাহর উপর আমল করছি, কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি। আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ। হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না, তাকে হিংসা করতেই হবে। যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না, সুদ এখন ফরজ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা, আল্লাহ মাফ করো। তো আমি যদি সুন্নাহর উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি, তাহলে লাইলাতুল কদরের মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না, লাইলাতুল বারার মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত। তাহলে তাজকিয়া কি? আত্মশুদ্ধি। এটা আজকে টপিক না, আমি বলছি 3টা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি। কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে, কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলরা পাচ্ছেন না। এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া, সহজলভ্য করা, সহজ করা, যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি। শুধু তিলাওয়াত নয়, তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা। শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি, প্রত্যেক হরফে 10 নেকি করে, কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না, কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না। আর 2 নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা, সিরাতের ব্যাপক প্রচার প্রসার। আর 3 নাম্বার তাজকিয়া, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাজকিয়া। তাজকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদীরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদীরেই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সোহবত পেয়ে যায় এটাও তাকদীরেই ছিল। কিছু করার না, এটা তাকদীর। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন ইনশাআল্লাহ। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি 4টাখানি কথা? আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা 3টা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে। এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত। বিকজ আপনার হিসাব আগে হবে। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে: শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবর, অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সোহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাআলা আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের উপর আছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সোহবত দান করুন, আমিন। আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার। সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি। আজকে সবগুলো আলোচনা করব না, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার জন্য সুখবর। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো। যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো। আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন, তার আগে বা তারপরে, যদিও কালকে আমার ডেট নাই, আমি চেয়ে নিয়েছি এটা, কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না। এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার 24টা ক্লাস দরকার। একটু এই জায়গাটা শোনেন। এই পুরো সিরাত, আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, আপনারা অনেকেই জানেন, এই বইটা পড়েছেন। আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব, কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা, কঠিন টপিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না, পরিবারের নেতা, মসজিদের নেতা, এই মার্কেটের নেতা, অর্থনীতির নেতা, এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছেন। তো লেকচারটা সবার জন্যই। আল্লাহ পাক আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার তৌফিক দান করুন। সোজা কথায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই। আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে। আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন। একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের ওহী অধ্যায়ের মধ্যে আছে, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন। হাদিসটা অনেক লম্বা, আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়েন। আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন, আবার বলছেন আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, 3বার চেপে ধরা হয়েছে। একটু চিন্তা করতে পারি কিনা আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। আরো অনেক দোয়া আছে, জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার, ভিজিটেশন। ঠিক আছে? এখন ফেরেশতা চেপে ধরলেন, তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পুরো দেখেন, সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ডে ওহী অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4টা থেকে 5টা বাক্য বলেছেন তার সম্পর্কে। 1, আপনি এতিমের দেখাশোনা করেন। 1, আপনি বিধবাদের খোঁজ খবর নেন। আপনি মুসাফিরদের খাবার দেন। হ্যাঁ, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তিনি কিন্তু নবী এই মাত্র হলেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 25। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। আর এই ঘটনা হচ্ছে 53 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 53, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। 53 না 63 হবে? 63 না? আচ্ছা, হোয়াটএভার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা?
নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজ খবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখনো হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনো মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করে। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে। তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা? আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি। আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না। কোনো না কোনো ভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই। যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি। কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান করে। হয়তোবা বোঝে না, অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জিনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে, বাসে, অটোতে, উবারে, এইখানে এখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে, কিভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিবোধ পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কারো কিবোধ, অহংকার, এরকম শক্ত কথা পছন্দ করেন না। মেবি আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে। থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য উলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করেন। তাদের সোহবত যদি না থাকতো আমি এই শহরে থাকতাম না। তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ এই যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর, মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে। এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা ওলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি। আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয়, জেনার পাপের কারণে হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না। আমরাও ছাড় পাবো না, ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, পড়েছেন? শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহদিকে নিয়ে লিখেছেন উনি, মাশাআল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা। কারণ তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল, নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, তো ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহদির হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ। দেখেছেন হাজারে আসওয়াদ? এই মানুষগুলো কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না। এই মানুষগুলো তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ, আপনারা ধর্ম ব্যবসা করছেন, আপনারা মৌলবাদী, আপনারা আর অনেক সময় বলেছে জঙ্গি, কখনো বলেছে তারা সন্ত্রাসী। হ্যাঁ, তো কেন বলেন তারা? কেন এই কথাটা বলেন? কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে। যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম, যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে? একটা বিষয় হলো, একজন কাফের সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই, সে আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না। এটা হলো এক সুরত।
আরেকটা সুন্নত হচ্ছে আপনি কালিমা পড়েছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেন, রাসূলের রিসালাতের সাক্ষ্য দেন, আখিরাতও বিশ্বাস করেন, তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন, বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন। তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে? দুটো অপরাধ কি সমান? অথচ আফসোস, আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার 99% এই মতাদর্শে দীক্ষিত। তারা সেকুলার। 99% যদি বেশি হয় তাহলে 90% কমপক্ষে আছে যারা সেকুলার, যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না। এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসেব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না। যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক, তাই তো? এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছে, যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক, আসলে কিন্তু ঠিক না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক, তাহলে আমাদের উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম, তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম, তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? একটা ধোঁকাবাজি। এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন। স্বাভাবিক কথা, গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে নাউজুবিল্লাহ। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা হলো তাদের মূলনীতি। এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম? যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা তো বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? আই ওয়াজ শো ডাউন করো। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন, দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম পন্থী সরকার আমাদের মাথার উপরে আসুক। একটা আমভাবে গণভোট নেন, তারপর দেখেন কে জিতে কে হারে। ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে?
সব রাতের অন্ধকারে সব কি হয়েছে? ধোঁকাবাজি, ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো চরমপন্থা হয়ে যায়, এগুলো তো সেকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউযুবিল্লাহ মিন যালিক। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গনে, তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই দলের অন্তর্ভুক্ত হয়। তাদের মতামতটা আরো বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছে। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর, শিরক আকবরের মধ্যে। তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝবো, সমাজনীতি আমরা বুঝবো, অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝবো, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো। এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে তাদের মানে মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই। তারা নাস্তিকতায় বিশ্বাসী। এক কথা কিসে বিশ্বাসী? নাস্তিকতা। আরো ব্যাপার আছে, গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে। গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কে? মাও সেতুং, লেনিন, স্টালিন। তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। তা আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা? শুধু আমার সমাজের, অর্থনীতির, সংস্কৃতির, শিক্ষা, নাকি পুরো জীবনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগীর উসওয়াতুল হাসানা, আমাদের সংস্কৃতির উসওয়াতুল হাসানা, আমাদের শিক্ষার উসওয়াতুল হাসানা, আমাদের অর্থনীতির উসওয়াতুল হাসানা, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের চাকুরির, আমাদের পরিবারের, আমাদের রাজনীতির, আর কি বাকি আছে? আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি, এবং তার সাহাবায়ে কেরাম তো আছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। কিন্তু গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক। অর্থনৈতিক জীবনে কি? ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে আব্রাহাম। কত ইলাহ তাদের, হ্যাঁ, তাই না? অনেক ইলাহ না? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনীতিতে তার উসওয়াতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ। কোনটা? পুঁজিবাদ। আর রাজনৈতিক জীবনে তার উসওয়াতুল হাসানা হচ্ছে মাও সেতুং, লেনিন, স্টালিন আর মুসোলিনি। সোভিয়েতের সময় যা হয়েছে আর কি। তো তাদেরও অনেক ইলাহ, অনেক উসওয়া। আবার যারা সেকুলার, যারা কি সেকুলারিজমে বিশ্বাসী, তাদের উসওয়াতুল হাসানা কারা? তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা। কারা? পুরা পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা যা বলবে তাই। পশ্চিমারা যদি বলে এটা হক, ওরা বলবে হ্যাঁ হক। পশ্চিমারা যদি বলে এটা বাতিল, ওরা বলবে বাতিল। আল্লাহর আইন একদিকে পড়ে থাক, রাসূলের কথা একদিকে পড়ে থাক, কিছু যায় আসে না তাদের। পশ্চিমারা কি বললো এটা হচ্ছে কথা। যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয়, ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে। যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয়, তাহলে ভয়ে ওরা পেশাব করে দেবে। এই হলো তাদের উসওয়াতুল হাসানা। তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি, এগুলো ওদের উসওয়াতুল হাসানা। কিন্তু আমরা মুসলিম, আমাদের উসওয়াতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে, আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই।
অথচ ইবাদত করতে আল্লাহ পাক বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো। তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে, রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে, হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও, সমরনীতি পরিচালনা করতে চাও, সংস্কৃতি পরিচালনা করতে চাও, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও, তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও, তবুও কি করতে হবে? আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে। তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না। যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে মানো। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো, আরেক ক্ষেত্রে তাগুতের দাসত্ব। থেকে আসলে এখনো হয়তো বুঝাতে পারি, অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝেন না, বেশিরভাগই বুঝেন না। দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে, দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে। বলেছেন না একজন, ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন, বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই। এটার নাম তো উন্মাদনা না, এটা বরং আমাদের উপর ফরজ। এটা আমাদের উপর কি ফরজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না? তাহলে আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না? আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে যান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না? যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না? সহজ কথা, কথাটা কি কঠিন? খুব সহজ একটা কথা। কিন্তু আমি মুসলিম, আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলি, খুবই সহজ সরল কথা। এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমি 100% এখন পাচ্ছি না, সেটা একটা সুরত হতে পারে, সেটা আলাদা একটা সুরত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে, সে ব্যক্তি বুঝে, সে স্বীকারও করে, কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক, আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক, অনেকের কারণে হোক, অর্থনৈতিক মন্দার কারণে হোক, বিভিন্ন কারণে আমি 100% পাচ্ছি না, কিন্তু আমার উদ্দেশ্য আছে 100% প্রতিষ্ঠা করার। কিন্তু এটা তো আমরা দেখি নাই, দেখেছি কি? আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে। প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে, তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে, তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে, তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে, তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে। আস্তে 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 ওলামায়ে কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি, হুমকি ধামকি, গুম খুন ফাঁসি কত কি হয়ে গেল। শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে, প্রথমে ইসলামকে মাইনাস করেছে। প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে, তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে, সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে, শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো, তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো, মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো, এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না, তাই না কথা? যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবনেও দিন পালনের স্বাধীনতা থাকবে না, যার প্রমাণ আমরা বিগত 15 বছর দেখে আসছি। তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন যে কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। খোলামেলা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। কাবাগড় এই কর্নার হাজার আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজার আসওয়াদ মনে করে। হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন। 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে। নবীজি বলেন সবাইকে ধসিয়ে দেওয়া। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে। এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে উঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেক হায়াতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের
গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টটা ছিলাম। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনের দিকে। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখো। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা কেউই চোখের পাপ থেকে মুক্ত নই, আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি। সুবহানাল্লাহ, মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও। আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম শর্ত। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকায় দেয় কিনা। একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন, ও দুধে পানি মেশায় না। হ্যাঁ, অনেক সময় এমন হয়, সব সময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি, তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তৌফিক দান। এতিমের দেখাশোনা করা যাবে ইনশাআল্লাহ। বিধবাদের দেখাশোনা, অনেকে ফ্যান্টাসিতে ভোগেন 4টা বিয়ে করবেন, তো একজন বিধবাকে বিয়ে করে দেখান, তাই না? আমাদের তো মাশাআল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে, 4টা করবো 4টা বিয়ে। তো একজন বিধবাকে করে দেখান, একজন তালাক প্রাপ্তাকে করে দেখান, একজন এতিমকে করে দেখান, তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছেন। আচ্ছা, মিসকিনদের পাশে থাকা, অসহায়ের পাশে থাকা, মাজলুমের পাশে থাকা, মুসাফিরদের খেদমত, এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। 1 2 নাম্বার দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, এবার তিনি উম্মাহকে নেতৃত্ব দিবেন, কারণ আল্লাহ পাক তাকে একটা ভিশন দিয়েছেন। ভিশনটাকে ফিক্স করতে হবে। ভিশন মানে কি? লক্ষ্যটা কি? লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি, আপনি, আমরা সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মাহ, আমরা যেন দুনিয়াতেও সফল হই, পরকালেও জান্নাতে যাই। বাস, সিম্পল। এর চেয়ে বড় কোনো ভিশন আছে? আমাদের ভিশন 2টা। 1, কোরআন সুন্নাহ রাসূলের সিরাত তাজকিয়া এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই। বাস, এতটুকুই। আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড, মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয়। দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয়, দারিদ্রতায় থাকে, অভাবে থাকে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এর মানে এই না যে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই শরিয়া দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, দুটো। একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি, বিজয়ী হতে পারি, বিজয়ী উম্মাহ হতে পারি, এবং পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি। দ্যাটস অল। এটা আমাদের ভিশন। তো এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা? প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার। ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে? ওই ক্যারেক্টারগুলো আরো বেশি দীপ্তমান হয়েছে। কোনটা? আরো বেশি দীপ্তমান হয়েছে। এখন ওহী আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন। এটা ইলম না কোরআন? এটা ইলম নয় কি? এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম, ওহী, এবং এর সাথে হিকমা দেয়া হয়েছে, মানে সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক তাকে শিখাচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মাহকে শেখাচ্ছেন। তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের ধারক বাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের। এটাই হচ্ছে একজন নেতার আদর্শ নেতার গুণাবলী। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য একজন সফল নেতা, যে নিজে ইলমের ধারক বাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিবে। আর এই জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে? শুধু কি বস্তুবাদী জ্ঞান, নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে? সংজ্ঞাটাও আমরা কোরআন থেকে নেই,
সংখ্যাটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা কাহফের মধ্যে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে। আর সূরা বাকারা আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। মানে হক, এই জ্ঞান, এই কোরআন যেটাই আপনি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান। তাহলে জ্ঞান কোনটা? যেটা আমাকে আল্লাহ চিনাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর মানে কি? পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায়, এটাই জ্ঞান। আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয়, সেটা কি জ্ঞান? এখন মূল জ্ঞান তাহলে কি? কোরআন এবং সুন্নাহ। এটা আল্লাহ পাকের ওহীটাই মূল জ্ঞান। এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো ইলম চর্চা করা যাবে, হোক সেটা মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, দর্শন, রসায়ন, পদার্থ, সাহিত্য, সবই চর্চা করা যাবে, যতক্ষণ না সেটা কোরআন সুন্নাহর যে মূল ধারা, মূল নীতি, এর সাথে সাংঘর্ষিক। আমার কথা কি বুঝতে একটু কষ্ট করা হচ্ছে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর মূল ধারার সাথে, মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে। এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা প্রমোট করছি, না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি, নাকি কোরআন সুন্নাহর জ্ঞানটাকে বেশি প্রমোট করেছেন? তাহলে একজন সফল নেতার, সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া। ঠিক আছে ভাই, দুইটা পয়েন্ট পেলাম আমরা। এখন আপনি খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই পুরো মহাবিশ্বের, মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন, একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ আছে, নাই। বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুটি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন। এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত? এই হলো জ্ঞান। তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই, সফল নেতৃত্বের দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংগঠিত করতে হবে। এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয়। যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি, ততক্ষণ পর্যন্ত এই জাতির, এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে, এটা বাস্তবায়িত হবে না। এটা বাস্তবায়িত হবে না। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখুন, এটাও একটা নেগেটিভ বিষয়। এটাও ইগোতে নিয়ে না, ভাবতে হবে বিষয়গুলো নিয়ে। ইগোতে নিয়ে নেওয়া যাবে না, কথা শুনলেই ভাবতে হবে। আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি, এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ। এটা আমি নিজেও ফেস করেছি। একটু মসজিদে আছি আমরা, আদব রক্ষা করো, কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ। আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি, তোমরা জেনারেল, আমরা আলেম। তোমরা জেনারেল, তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি। বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন, তাদেরকে একটু বুকে টেনে নেওয়া। আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না। আর এটা তো অহংকার হয়ে যাবে তখন, যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কি জানো? তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয়। মানে আমরা এটাও জানি না কোরআনে পেশ দিতে হয়। এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না। সামিআ আল্লাহু হু এর ওখানে পেশ দেওয়া লাগে, তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো নাই, নাহু সরফ। এত অহংকারী হলেন কিভাবে? এত হিংসা কেন? এগুলো তো আমরা বক্তব্য করেছি আজকে থেকে 30 বছর আগে, এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য, এক একটা ওয়ার্ড, এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা। সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি, অজ্ঞতা বশত, অহংকার বশত। এতে করে হচ্ছে কি, অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা, আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন, পরে পীর হয়েছেন। আগে ডক্টর ছিলেন, পরে উম্মার রাহাবার হয়েছে। আগে একটা প্রফেশনে ছিলেন, পরে মাশাআল্লাহ উম্মার দায়ী হয়েছেন। এমন অনেক মানুষ আপনি পাবেন। এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না। উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনো। আর এখন আমরা যদি তাদেরকে তাড়িয়ে দেই, তাহলে তারা তো আমাদের কাছে আসতে চাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নববী আখলাক অর্জন করার তৌফিক দান। কথাগুলো এইগত না নিয়ে ভাবতে হবে যে আমরা এখানে 70% জেনারেলদেরকে কিভাবে আলাদা করে দেবো কেন?
বরং তাদের মতো থেকে ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু আমাকে এই দেশটা করতে হবে। আমরা এই দেশে করেই চিন্তা করি। যদি আমি যে মাইকে কথা বলছি এটা আপনি তৈরি করেন না, এটা জেনারেলটা করেছে। আপনি যে কিতাবের মধ্যে বইটা লিখেছেন, কাগজটা আপনি তৈরি করেন নাই, বইটা আপনি ছাপান নাই, প্রিন্টিং প্রেসটা আপনার না, ইন্টারনেটে আপনি ওয়াজ ছড়িয়ে দিচ্ছেন, ইন্টারনেট আপনি আবিষ্কার করেন নাই, ব্যাংকিং সিস্টেমে আপনি টাকা পয়সা রাখছেন, এটা আপনি আবিষ্কার করেন নাই, পলিটিক্যাল সিস্টেমগুলো আপনি মেনে চলছেন না, এই সিস্টেমগুলো যারা চালাচ্ছেন তারা জেনারেল। একদম অসুস্থ হলে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, মেডিকেলে যাচ্ছেন, সেটা আপনি করেননি। অপারেশনের প্রত্যেক যন্ত্রপাতি থেকে শুরু করে টপ টু বটম কিছুই আপনি করেননি। তাহলে আমরা কেন সমাজটাকে বিভক্ত করব? কিন্তু আমাদের সালফে সালেহিনরা এই বস্তুবাদী জগতের মূলনীতি দিয়ে গিয়েছিলেন। তারা সেগুলো আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন কিভাবে ইলমের সাথে দুনিয়াকেও ডিল করতে হবে। তার একই সাথে আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, রাজনীতিবিদও ছিলেন, অর্থনীতিবিদও ছিলেন। এখন আমরা এভাবে আলাদা করে ফেলেছি সমাজটা। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি কারো খেদমত ছোট করছি না। আমরা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ভাইবটা ছড়ানোর চেষ্টা করছে। আপনারা এই ভাইবের মধ্যে পা দিবেন না। ওলামায়ে কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন, নিজেরা তাদের সহবতে গিয়ে দিন শিখবেন এবং একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মানবিক গুণাবলীর সাথে দুই বলেছে ইলম ধারণ করা এবং মানুষকে শেখানো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন। লাস্ট টাইম প্রশ্ন করি, ইলম মানে কোন ইলম ভাই? শুধু কি বস্তুবাদী জ্ঞান বা শুধু কি কোরআন সুন্নাহ? কোরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেকড়। এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন। এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে, নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। আল্লাহ পাক আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। 3 নম্বরে আসি। আজকে তো সব বলতে পারবো না বলেছি। তার আগে আরো একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা ছিলেন, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাই না? সবাই করেছেন। নবী মুসা আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন। খাস করে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্বকে শাসন করেছেন। করেন নাই? তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না। খিলাফার যে কনসেপ্ট, এটা কি নতুন কোনো কনসেপ্ট না। খিলাফা মানে কি? খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ইকামতে দ্বীন। কি বলে? ইকামতে দ্বীন। যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা। কি বলি? যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আলী ইবনে আবি তালেব খলিফা ছিলেন। তারা ছিলেন আল্লাহর খলিফা, মানে তারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন। তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে, যে গণতান্ত্রিক ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই। আল্লাহর খলিফা আছে, কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে? সিম্পল কথা, যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা? তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এটা নতুন কোনো কনসেপ্ট নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তার রাষ্ট্রের নাম কি? না বুঝে বলেন না। তার প্রথম রাষ্ট্রের নাম কি? মদিনা। মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি? মদিনা। তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন। প্রথম ইসলামিক স্টেটের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না? তাদের অধিকার রক্ষা করা হয়েছে না? তাদের সাথে সনদ হয়েছে না? ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, তখন আমরা আক্রমণ করেছি, কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই। আমরা এই আমাদের অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি, অনেকে গা ঢাকা দিচ্ছে, অনেক খুনের বিচার হচ্ছে না, আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা নয়। তার সুন্নত হচ্ছে জালেমের উপর দয়া, মানে হচ্ছে মাজলুমের উপর খেয়ানত। জালেমের উপর মারহামাত, মাজলুমের উপরে কি? খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা, নবীজি বের করে দিয়েছে। তাও একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছিল, তাতেই
পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে। আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো, কোনো বিচার হইল না, তাই না বিষয়টা? তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে। আবার বনু নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল, উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন, চরকি যেগুলো বলে আর কি জানি বলে, জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ, এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা, বনু নাজির গোত্র। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মারছে। কুরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি? যখন তারা আমাদের সাথে গাদ্দারি করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন, মদিনা রাষ্ট্র, সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন, কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই, শাতেমে রাসূলকে মাফ করেন নাই, নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল? তাহলে আপনি পার্থক্য বুঝে নেন, আমাদের সাথে তাদের কি পার্থক্য? তাদেরও ভূখণ্ড ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরও ভূখণ্ড ছিল, আমাদেরও ভূখণ্ড আছে। তাদেরও সরকার ছিল, আমাদেরও সরকার আছে। তাদেরও সার্বভৌমত্ব ছিল, আমাদেরও আছে। তাদেরও সংবিধান ছিল, আমাদেরও আছে। তাদেরও এই আপনার আর কি লাগে, হ্যাঁ বুঝলেন না? ঠিক আছে, ওটা বলেছি। আর রাষ্ট্র গঠনের 4টা মৌলিক উপাদান লাগে: ভূখণ্ড, হ্যাঁ ভূখণ্ড, হ্যাঁ মাশাআল্লাহ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসংখ্যা। এই 4টা মদিনা রাষ্ট্রেও ছিল, আমাদের বাংলাতেও আছে। পার্থক্য তাহলে কোথায়? সেখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই, এখানে কিন্তু খর্ব করা হচ্ছে, তাই না? শুধু তাই না, বরং সরি উল্টা বললাম, ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই, কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে। সেন্টেন্সটা উল্টা হয়েছে। তখন সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই। কোথায়? মদিনায়। অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই, আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে। পার্থক্য আছে না? ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে এবং আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে, জবাই করে হত্যা করা হলো, আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি না, এটা আফসোস আমাদের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরা বনু কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন। আমরা কিন্তু সেটা করতে পারি নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে? তাহলে আমাদের এখানেও সবই আছে, কিন্তু এখানে আল্লাহর বিধান নাই, আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন, সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই। জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না, বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি। এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র অন্য কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই, করেছিল? কিন্তু আমাদের দেশের কাঠামোটা যেটা, সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি, তাই না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল। আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি। সত্যি কথা এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন, জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমাদের রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মাজলুম তার অধিকার খর্ব হতো না। কিন্তু আমরা এখানে দেখছি যে মাজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে, হতেই আছে, আর জালেম পার পেয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না, আমানতদারিতা ছিল, তাই না? কোনো দুর্নীতি ছিল না, ইনসাফ ছিল,
কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত, জুলুম আর দুর্নীতি। মৌলিক অনেক পার্থক্য আছে না? সর্বোপরি নবীজির মদিনার রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট। কি স্টেট? খিলাফা স্টেট, যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল শরিয়া আইন দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের বর্ণিত আইন দ্বারা। নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলব, তাই না? আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে, বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। কাউকে হ্যারাস করতে চাইলে একটা মিথ্যা মামলা দিলেই ব্যাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে। যে কাউকে হ্যারাস করা যায়, যাকে তাকে গুম করা যায়, যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায়, মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়। হ্যাঁ, তথাকথিত মুনাফিক, তথাকথিত না, এটা পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিকদেরকে দিয়ে টকশো করানো যায়, ঠিক আছে, দিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়, শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায়, সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায়, মানুষকে সুদ খাওয়ানো যায়, পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায়, তাই না? এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মুশরিকদের দাসত্ব করা যায়, মুশরিকদের দাসত্ব করা যায়। তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি? যে মদিনা রাষ্ট্র কিরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল, স্বতন্ত্র, স্বাধীন, সার্বভৌম একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না, তাই না? এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে, জনসংখ্যা বেড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। এবং যেই মক্কায় 13 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম, তাই না? শুধু কি সেখানেই থেমে গেলাম? সেটাকে ভিত্তি করে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, 4 খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গেল। একদম ওই আপনার স্পেন থেকে, পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতলগত হলো না 4 খলিফার সময়? ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে। ওইটা আমাদের ইতিহাস, এটা আমাদের শেকড়। আমরা এই জাতি ছিলাম, সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন? পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অনিয়ম, জুলুম, খেয়ানত, মানে মাজলুমের অধিকার খর্ব করা, হ্যাঁ, আইনের সুশাসন নিশ্চিত না হওয়া, একেবারে জোরজার মুলমুক্তার, জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা, মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, হ্যাঁ, এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া, আল্লাহর হালালকে হারাম করে নেওয়া, আল্লাহর হারামকে হালাল করে ফেলা, হ্যাঁ, তাগুতি বিধান চাপিয়ে দেওয়া, ইসলামকে সংকুচিত করা, ইসলাম বিদ্বেষ ছড়ানো। কি করি নাই আমরা? কি করি নাই আমরা? মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো, ওরা যেমন গির্জায়, প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে, ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব, বাইরে ইসলামকে আমরা আসতে দিব না, তাই না? এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো। এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি, তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি, অসুবিধাগুলো কি, এবং এখানে আমাদের ভূমিকাটা কি, নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক। আসলে সিদ্ধান্তে আসে নাকি? আপনারাই বলেন তো, আসলে কিভাবে চলতে থাকা উচিত? দেখেন, এভাবে যদি চলতে থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ না করুক, যদি এইভাবে চলতে থাকে, তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন। ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয়। আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন? যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল, হেরে গিয়েছিল, মোস্তফা কামাল আতাতুর্ককে ক্ষমতায় বসানো হয়েছিল, তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদ তালা মারা হয়েছিল, দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল। এমন কোনো জুলুম নাই তখন করা হয় না। তো এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয়, তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায়, উঠিয়ে দেওয়া হয়। একটা সহজ সরল বিষয়, আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা, ধরেন অন্য কথা বাদ দিলাম, পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে, এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের,
ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি, এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি, ধরেন XYZ বা আপনি আব্দুল রহমান। এখন আপনার অথরিটি আছে, আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন, সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন, আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন, আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন, আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন, সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো, কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন, প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরো উন্নত করতে পারেন, এমন ওলামায়ে কেরামদেরকে ভাতা দিতে পারেন, তাই না? তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন, তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন। মানে এক কথা, এই এলাকায় আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন, সমস্ত জুলুমের শেকড় উপড়ে ফেলতে পারবেন। কিন্তু যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে, আমি যদি একটা সাধারণ মানুষ হই, তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন? এই সহজ কথাটা আমরা বুঝি না। অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে, এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি। বিগত 15 বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় নাই, যারাই বলতে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি। বাঁচার তো কথা ছিল না, বাঁচার কথা কিন্তু ছিল না। আল্লাহ পাক তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের। তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই, যদি আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কে জানে আবার 10-20 বছর পরে বা 5 বছর পরে, আল্লাহ না করুক, যদি আরো বড় কোনো জালেম চেপে বসে, তাহলে না থাকবে আমাদের কোনো দেহ, আর না থাকবে আমাদের কোনো গর্দান। আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সমাজে, অর্থনীতির মধ্যে, রাজনীতির মধ্যে নিতে পারি, ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে? ইনশাআল্লাহ পারবে। এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার। তাহলে এখন আসেন, একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, যে খালি পয়েন্টসগুলো বলবো, বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না, আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারছি। শুধু পয়েন্টগুলো বলবো যে কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে, বা একটা ইসলামিক গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে, তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি। অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা, না থাকলেও থাক। তো অনেকে আবার এগুলো নিয়ে আলোচনা করেন না, বা করেন না, এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে। একটা বিষয় বুঝেন, এটা আসলে আমার একটা বুঝ আর কি, নিজের মতো করে বলছে। একটা বিষয় কি, একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম এহমিয়ত কিন্তু মানুষ বুঝে না। যেমন ধরেন, আমরা যারা এখনো কক্সবাজারে কেউ যায় নাই, তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন, সমুদ্রটা ওই রকম, সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয়, ওইখানে এত এইরকম বাতাস থাকে, মেরিন ড্রাইভ রোডটা এইরকম, সে কিন্তু কল্পনায় আনবে, কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না। বুঝতে পারছি কথা? সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন, মক্কা এমন, কখনো যান নাই, আপনি কিন্তু উপলব্ধি